জনতা পার্টির উত্থান কিন্তু জনগণের সর্বোচ্চ ম্যান্ডেট নিয়ে শুরু হয়েছিল লিডার। সেই গণতন্ত্রকে গলা টিপে হত্যা করার অধিকার কারো নাই। তলে তলে দলের বিরুদ্ধে যায় পেস কাটিংকে নীতিবাক্য মানায় না তোফাইল ভাই। আমি এখানে তোমার সাথে ঝগড়া করতে আসি নাই শামসু, আমি এখানে দলের ভবিষ্যৎ নিয়ে কথা বলতেছি। হসে ভবিষ্যৎ নিয়ে যদি এতই ভাবতেন তাহলে আর এত নাটক চলতো না। আপনি কেরে ভালো করেই চেনা আছে, কোন দিক থেকে কেরা কি করতেছে সবই বুঝতে পারি। খালি লিডারের কারণে চুপচাপ থাকি, না হলে এক এক সালার হাড়াহাড্ডি ভাঙ্গে গুঁড়ো করে দিলেন নি। হোসে আমরা মনে হয় হাতে চুরি করে বসে থাকলে বিনি। শামসু তুমি চুপ করো, এখানে আমি তো আছি, কথা বলতেছি। তা তোফায়েল বলো। আর কি বলবো লিডার, সামনে জাতীয় নির্বাচন, তার আগে যদি জনগণের সাথে প্রতারণা করা হয় তাহলে সেটা কেমনে হবে কন্ত? তারা তো আমাদেরকে আস্থা করে নিক্ষেপ করবে। সামান্য বগুড়া নির্বাচন নিয়ে যদি ইঞ্জিনিয়ারিং এর চিন্তা ভাবনা করা লাগে তাহলে জনতা পার্টির ভবিষ্যৎ কোথায় আছে সেটা বুঝতে পারতেছেন। এখানে ইঞ্জিনিয়ারিং করার চিন্তা ভাবনা কেউ করেনি তোফায়েল, দোয়েল মার্কা হারার পর্যালোচনা করা হচ্ছে। যোগ্য লোককে মার্কা না দিলে তো এঙ্কে হবেই লিডার। একজন টোকাই আর খুনিকে দলের মার্কাতে বসে আছেন, তাই তো হারিয়ে যাবি। গায়ের জোরে রাজনীতি করা যায় লিডার, কিন্তু দল চালানো যায় না। আমি তো এখানে একক সিদ্ধান্তে তো তাকে নমিনেশন দেইনি। কি লিডার, আপনি তো সব কিছু জানেন আর সায়ও দিছিলেন। আর আপনি যে এটি আসে সবিকের তলে তলে দালালি করতেছেন, ওই কি খুব ভালো? লিমিট অনুযায়ী কথা বলো শামসু, আমি এখানে কারো দালালি করতে আসিনি। জনতা পার্টির ভাবমূর্তি যে তুমি নষ্ট করতেছো সেটা লিডারকে ধরে দিতে আসছি। আর সবিক যদি এত খারাপই হতো জনগণ তো এত ভোট দিয়ে তাকে নির্বাচিত করতো না। আমি তো সবকিছু পর্যালোচনাই করতেছি, এখানে আলাদা করে ভাবার কিছু নাই যে এই এর পক্ষে ওই ওর পক্ষে। এখানে গ্রুপিং এর কিছু নাই তোফায়েল, দলের জন্য যেটা ভালো সেটাই করা হবে। যদি সেটাই করতে চান তাহলে ফলাফল ঘোষণা করা বাদ দিয়ে আটকে রাখা হয়েছে কেন সেটা প্রকাশ করে দেন। কেন আটকে রাখা হচ্ছে বুঝতে পারতেছেন না? ওখানে তো তাকে নির্বাচিত করতে হবে। শফিক জোর চুরি করে ভোট বেশি পালে ওর তো এলাকার ম্যান্ডেট নাই। আর যদি শফিক এমপি হয় তাহলে তো এলাকার পরিবেশ একবারে নষ্ট হয়ে যাবে, সেটা তো আমি ভালো বুঝতেছি। তাই বলে তো শামসু জনগণের রায়কে এভাবে উল্টে দিতে পারি না। আরে নীতিবাক্য ছাড়েন না তো লিডার। দলের ভেতর কত দুই নম্বরই দেখলাম, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ আর ভোলা, এই তিন প্রার্থীকে ইঞ্জিনিয়ারিং করেই তো বের করে আনা হয়েছিল। কই তখন তো কেউ আসে ইনকে নীতির বাক্সত বাড়ি মারেনি। আর এখনকার আসে আমার প্রার্থীর কাছে সবার গণতন্ত্র উগলে উঠছে। ওই পরিস্থিতির সাথে তুমি এটা মিলাচ্ছ কেন শামসু? ওটা তো জাতীয় নির্বাচন ছিল। ও তাহলে যদি সেটাই হয় তাহলে নগর 4 আসনে আশরাফ ভুঁইয়াকে কিভাবে তোলা হয়েছিল? ওটাও তো উপনির্বাচনই ছিল। এত কথা আমি আর বলতে চাচ্ছি না, আপনি কি তোতাক নির্বাচিত করবেন কি করবেন না সেটা সাফ সাফ বলে দেন তো। ব্যাপারটা বোঝার চেষ্টা করো শামসু। দেশের যে পরিস্থিতি দেখতেছি সরকারের টিকা থাকাটাই মুশকিল হয়ে গেছে। আর এই অবস্থার যদি তোতাকে এইভাবে নির্বাচিত করে আনি তাহলে কিন্তু বিরোধী দলের আরো সুযোগ পাওয়া যাবে। আপনি কাকে বিরোধী দল বলতেছেন? তরিকুল তো পুলিশের ভয়ে পলে আছে আর বাহাদুর তো জেলে। আর বাইরে যারা সুস্কো মুস্কো আছে এরা মাথা সারি দিয়ে আন্দোলন করতে পারবি না। এরকম কুবুদ্ধিসীনে চলার জন্যই কিন্তু জনতা পার্টির মধ্যে বারবার বিপর্যয় দেখা দিয়েছে লিডার। দলের সভাপতি হিসেবে নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা কিন্তু আপনার আছে। আমি মনে করি এবার আপনি সঠিক সিদ্ধান্তই নেবেন। অবশ্যই সঠিক সিদ্ধান্ত নিব। সামান্য একজন প্রার্থীর জন্য দলের অস্তিত্ব বিসর্জন দিতে পারবো না। শফিক যদি ওখান থেকে নির্বাচিত হয়ে আসে ও তো আর বাইরে যে রাজনীতি করতে পারবে না, আমাদের সাথেই থাকতে হবে। এখানে তো তাকে নির্বাচিত করে নিয়ে এসে আলগা ঝামেলা করার কি দরকার? তার চাইতে শফিকই পারফেক্ট আছে। আর তাতে করে জনগণের সন্তুষ্ট থাকলেও, নির্বাচনের স্বচ্ছতাও দেখা দিল, দলের মধ্যে কোনো বিশৃঙ্খলা থাকলো না। এটাই তো আপনাকে আমি তখন থেকে বোঝাতে চাচ্ছি লিডার। ওখানে ইঞ্জিনিয়ারিং বা করার কি দরকার? কারো ব্যক্তিগত স্বার্থসিদ্ধি বাস্তবায়নের জন্য তো আর দলের ভবিষ্যৎ নষ্ট করা যাবে না। কথা তাহলে ওটাই শামসু, তুমি আর এটা নিয়ে কোনো ঝামেলা করো না। স্বচ্ছ নির্বাচন বাস্তবায়নের জন্য ওখান থেকে যে রেজাল্ট হচ্ছে সেটা আমাদের মেনে নিতে হবে। ঠিক আছে লিডার, যেখানে আমার কথার কোনো গুরুত্ব নাই সেখানে বলে কি লাভ? তবে আপনাকে একটা কথা বলে, এইসব ষড়যন্ত্রকারীর পরামর্শ নিয়ে আপনি কিন্তু সরকার বেশি দিন টিকে রাখতে পারবেন না। এ মেয়ে, তুমি কাকে ষড়যন্ত্রকারী বলো? কথাবার্তা সাবধানে বলবা। তোমার মতো 2 দিনের বৈরাগী দলের মধ্যে এসে এইরকম ফাঁকা হুমকি দিবি সেটা আমরা মানি নেবো মনে করছো? জনতা পার্টি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন দল। তোমার মতো গেস্ট নেতাদের সরকারের ভবিষ্যৎ নিয়ে কথা বলা সাজে না। তা আমার সাজানে আপনি এতদিন কি ছিড়ছেন? দলের যে এতদিন দুর্দশা গেল, কেউ আপনাকে তো হারকিল্লাকেও খুঁজে পাওয়া যায়নি। এখন আসে এক একজন সাধু সাজছে, আপনাকে কিন্তু ভালো করেই চেনা আছে। লিডার, আপনি কি দেখতে পাচ্ছেন আপনার সামনে আমার সাথে কি ভাষা ব্যবহার করতেছে? এই রকম অসভ্য আর রক্সটার লোককে কিভাবে দলের সাধারণ সম্পাদক বানাচ্ছেন এটাই তো আমি বুঝতে পারতেছেন না। তোমরা মনে হয় ভুলে গেছো এটা প্রধানমন্ত্রীর অফিস, মাছের বাজার না। শামসুও পরিস্থিতি যেভাবে চলতেছে চলতে দাও, এখানে বিশৃঙ্খলা তৈরি করো না। জনগণের রায়কে আমাদের প্রাধান্য দিতে হবে, এটাই আমার শেষ কথা। ঠিক আছে লিডার, মায়ের চাইতে মাসির প্রতি যেহেতু দরদ বেশি দেখিচ্ছে, এখানে আর আমার কিছু বলার নাই। যা ইচ্ছা করেন, আমি চলে গেলাম।
শামসুর সাথে এইভাবে কথা না বললেও পারতো তোফায়েল। কথা বলবো না কেন লিডার, শামসু তো নীতিপক্ষ ভালোই ছাড়ে, তাহলে নিজের বেলায় এসে উল্টে যাবে কেন? এরকম একটা মাথা নষ্ট ছেলেকে দলের গুরুত্বপূর্ণ পদ দিয়েই তো ভুল করে বসে আছেন। ওর কথাবার্তার সাইজ দেখছেন, যাওয়ার সময় কি বলে গেল? এর কারণেই কিন্তু দলের প্রবীণ নেতারা আজ জেল খাটতিছে। এখানে এককভাবে কেউ দোষী নয় তোফায়েল। দলের প্রবীণ নেতারা কেন জেল খাটতেছে সেটা তুমিও জানো, আমিও জানি। আমি আর কোনো কথা শুনতে যাচ্ছি না লিডার, ডিসিকে ফোন করে বলে দিচ্ছি নির্বাচনে যা রেজাল্ট হয়েছে সেটা যেন ঘোষণা করে দেয়। আচ্ছা ঠিক আছে, তুমি ডিসিকে ফোন করে বলে দাও। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডিসি সাহেব, ভোটের ফলাফল এভাবে আটকে রাখা হয়েছে কেন? স্যার এখানে তো আমার কিছু করার নাই, শামসুরের নির্দেশ পেয়ে তো ফলাফল স্থগিত করে রাখছি। জনতা পার্টি কখনই 2 নম্বরে কে প্রশ্রয় দেয় না, সবসময় জনগণের রায়কে প্রাধান্য দিয়ে আসছে। কিন্তু শামসু স্যার তো আমাকে এটা নিষেধ করছে, আমি কিভাবে প্রকাশ করব? ও টেনশন আর করা লাগতেছে না, বোর্ড মিটিং এর সিদ্ধান্ত হয়েছে, আপনি আপনার দায়িত্ব পালন করেন। ঠিক আছে স্যার, আমি এখনই প্রকাশ করে দিচ্ছি। স্যার তাহলে সিদ্ধান্ত কি হলো? কিছু আর করার নাই সোলেমান সাহেব, নেতাদের পাশা খেলার মধ্যে আর পড়তে চাচ্ছি না। উপর থেকে নির্দেশনা আসছে, ফলাফল ঘোষণা করে দিতে হবে। কি বলেন স্যার, তো তাকে যদি এমপি ঘোষণা করতে না পারি তাহলে তো ঝামেলা হয়ে যাবে। বাইরে যে পরিস্থিতি দেখলাম, মেলা কষ্টে কন্ট্রোল করছি। এরা তো স্যার উপজেলাতে আবার আগুন লাগিয়ে দিতে পারে। একজন ওসির মুখে এরকম কথা মানায় না সোলেমান সাহেব। কয়েকজন উশৃঙ্খল নেতাকর্মীদের কারণে তো আর ফলাফল উল্টে দিতে পারি না। দরকার পড়লে রাবার বুলেট ছোড়েন, কি করবেন না করবেন জানি না, 10 মিনিটের মধ্যে উপজেলা চত্বর ফাঁকা চাই। ঠিক আছে স্যার, আমি এখনই ব্যবস্থা নিচ্ছি। স্যার, আমাদের এক্সট্রা রিজার্ভ ফোর্সটা চলে আসছে। আর বাইরের পরিস্থিতি কি দেখতেছ? পরিস্থিতি স্যার ওই আগের মতোই, প্রচুর বিশৃঙ্খলা দেখা যাচ্ছে। আমি 10 মিনিটের মধ্যে উপজেলা চত্বর ফাঁকা চাই। উপর থেকে নির্দেশ আছে, কি করা লাগবে তাড়াতাড়ি করো। ওকে স্যার। আসসালামু আলাইকুম, কাশেম টিভির পক্ষ থেকে আমি কালাম রাত 10টা সংবাদে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এখন চলে যাচ্ছি নির্বাচনের খবরে। ব্যাপক উৎসাহ উদ্বর্ণনার মধ্য দিয়ে বগুড়া 6 আসনে উপনির্বাচনে অনুষ্ঠিত হয়েছে। ফলাফল ঘোষণা নিয়ে বিলম্ব দেখা গেলেও অবশেষে চূড়ান্ত ফলাফল আমরা হাতে পেয়েছি। নাগরিক পার্টির প্রার্থী ইগল মার্কায় জুলফিকার ভোট পেয়েছে 17,560। জনতা পার্টির প্রার্থী তোদামিয়া দোয়েল মার্কায় ভোট পেয়েছে 1,20,405। আর স্বতন্ত্র থেকে শফিক উদ্দিন ঘুড়ি মার্কায় 1,25,425টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। আর উল্লেখিত আসনে স্বতন্ত্র প্রার্থী জয়ী হওয়াতে বিভিন্ন জায়গায় ভাঙচুর, রাস্তা অবরোধ ও অগ্নিসংযোগ করা হয়েছে। তবে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। আর নির্বাচন কমিশন জানাচ্ছে ভোট সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হয়েছে। এই ছিল রাত 10টা নির্বাচনী সংবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। চাচা, খুশিতে তো নাচবার মন যাচ্ছে, এত সহজে সবকিছু হয়ে যাবে আমি তো ভাববারও পারিনি। এটাই আসল খেলারে বাটুল, রাজনীতির চক্রজাল কেমন হবার পারে সেটা আমরা দেখে দিলাম। হ চাচা, তে বিজয় মিছিল কি এখনই বার করবো? সবই হবি রে, সেনা বেরাগের এখন শান্ত হবার আর পিন্টু কুটি ওই তো আগের সাথেই আছে। আর তো তাক দেখলাম চাচা উপজেলার থেকে মুখ বেঁকা করে বের হয়ে গেল। এখন কত কি হবি রে, এই তো তা বুঝার পাবি সবিক কি জিনিস। আমার সাথে বিট্রে করার ফল এবার আমি হারে হারে বুঝে দেবো। শালার সেনারা আমি হাতে ধরে রাজনীতি শিখেলে আমার সাথে পাঙ্গালে। এবার পাঙ্গা নেয়া দেখামু চাচা, ডনের বেশি গরম হয়ে গেছিল। ওই শালার মোচের যদি ইটা ঝুলে দিবেন না পারছি তাহলে আমার নামও বাটুল না। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শফিক, মেলা কষ্টে কিন্তু কাম বানিয়ে দিলাম। জি ভাই, সবই আপনাকে রে দোয়া, এই ঋণ আমি কোনোদিনও শোধ করবো না, থুক্কু কোনোদিনও ভুলবো না ভাই। খালি ঋণ মনে করে থাকলে হবি না, সামনে বহুত কাজ আছে। আপাতত আর গ্যাঞ্জাম করার দরকার নাই। নেতা কর্মীদের নিয়ে তুমি বাড়ি বলে চলে যাও, আর কোনো বিজয় মিছিল হবে না। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যেটা করবেন সেটাই হবে। আমি সবাইকে নিয়ে চলে গেলাম। এটা কোনো কথা হলো মাস্টার, শেষ পর্যন্ত সবিকই এমপি হয়ে গেল। আমারও তো মাথা খেলিচ্ছে না হাবিব ভাই, শামসু তো বহু চেষ্টা করলো কিন্তু কিছুই তো করে পেল না। হায় রে, সবিকের গরমে তো থাকাই যাবি না, তো আবার এটা নিয়ে হাটফেলি করে নাকি? ওর কথা কয়ে আর লাভ নাই, ও নিজের কপাল নিজেই খাসে। আর শফিক কি গরম দেখাবি?
এমপি হয়ে কি দলের মাথা কিনে লিছেন নাকি? সভাপতি সেক্রেটারি আমরাই, উনকে সুদূর বুদুর করলে এলাকা টিকতে পারবি না। ভাই এখন টেনশন করে আর কাম নাই, যা হওয়ার তা তো হয়ে গেছে। আমিও তো চেষ্টা কম করিনি, কপালে আসিল না, কি আর করার। চেষ্টা করছেন না ছাই, কতবার করে করলাম ভোট বন্ধ করে দেন, তখন তো কিছু করলেন না। ওটা কি আর আমার আয়ত্তের মধ্যে ছিল ভাই? তারপরে অনেক বাতিল ভোট গণনার মধ্যে চালিয়ে দিছি। ভুল তো করছেন আপনারা। মজনুর বাপ যখন ঝামেলা করলো আমাকে করলেই তো থানাত নিয়ে যায় আটকে রাখলাম নি, তাহলে তো এত নাটকও হয় না আর আজকের এই দিনটাও দেখা লাগে না। সেটাই তো হলো, তো দাঁড়িয়ে আছেন কে, বসেন। সামান্য ব্যাপার যে এত বড় ইস্যু হয়ে দাঁড়াবি সেটা কেটা জানে? তো তার উপর দায়িত্ব দিছিলাম, শালার চেংরা কোনো কামই করতে পারলো না, বরং সবকিছু ভেস্তে দিল। তো তা আবার কোনো মানুষের মধ্যে পড়ে নাকি, খালি পুটকি ভরা তাও? মজনুর ভাববেন কি করছিল, মোচর দিয়ে তুলে এনে আটকে থুছিল। শামসু যদি নমিনেশন আমাকে দিল নি, শফিকের মতো লোকের কাছে হারা লাগে। সুযোগ পায় নিজের ঢোলার পিটানের দরকার নাই হাবিব ভাই। ভোটের দাঁড়ালেই মানুষের দোষ গুণ সব বের হয়ে আসে। আর মেয়ে আপনিও ফাউল আছেন, সন্ধ্যাবেলা কতবার ফোন দিছি, ফোন ধরেননি কিসের জন্যে? ভাই ফোন ধর্ম কেমনে? ওই সময় আপনাদের দুই গ্রুপ যে ঝামেলা লাগে দিছিল, যদি অ্যাক্টিভ না থাকলেন নি তাহলে তো 2-4টা লাশ পড়ে গেল নি। অলরেডি অনেক জায়গায় ভাঙচুর আর অগ্নিসংযোগ করা হচ্ছে। এটা নিয়েই তো এসপি স্যার আমাকে সেই শোধন দিয়েছে। আরে মিয়া ওই জন্যই তো বারবার ফোন দিচ্ছিলাম যে 2-4টা লাশ পড়ুক, তাহলে কি আর এই ফলাফল হয়? কি করবেন ভাই, আমি তো আর বুঝে পারিনি। এসপি স্যার বারবার ফোন দিয়ে অ্যালার্ট হতে বলতেছিল, এই জন্যই তো অন্যদিকে মন দিতে পারিনি। মাস্টার এলে কথা কয়ার লাভ নাই, কপালে না গেলে দৌড়ঝাঁপ পারেও কাম হবি না। তবে আমি জোর গলায় বলতে পারি আমগরে গ্রুপ তোতার জন্য মন থেকে কাজ করছে। মন থেকে কাজ করে আর কি হলো, রেজাল্ট তো 0। সেই দোষ তো আর আমগরে দিবের পারবে না মাস্টার, আমগরে যা কাজ সেটা তো আমরা করছি। ভোটের এই 3 মাস যে খাটা খাটলাম, নাওয়া খাওয়া ঘুম কি কারো ঠিক মতো হচ্ছে? এই ভোট ভোট করে জাহাঙ্গীর শুদ্ধে মার খেলো, এর তো কোনো প্রতিক্রিয়া দেখায়নি ভোট নষ্ট হবে বলে। এখানে দোষটা জাহাঙ্গীরেরই ছিল হাবিব ভাই, আমি তদন্ত করে দেখছি। বরঞ্চ আমি অবাক হয়েছি শফিক মামলা করলো না কেন, করলে তো আমি নিতে বাধ্য থাকতাম। বিষয়টা ওখানেই মিউচুয়াল করে দেওয়াতে শফিক আর মামলা করেনি ওসি সাহেব। শফিক যতই এমপির বাহাদুরি দেখাক না কেন, আমি কিন্তু আর ঝাল ঠিকই তুলে নেবো মাস্টার। আপনি আর আলগায় এগুলা কথা কয়ে পরিস্থিতি উত্তক্ত করেন না তো। মন মেজাজ কিন্তু এমনিতেই খুব খারাপ আছে, এগুলা পেঁচালা শুনে মন চাচ্ছে না। শামসুক আরেকটা বার ফোন দিবা নাকি? কি হলো না হলো ঢাকার পরিস্থিতি তো জানা দরকার। না না, আর ফোন দেওয়া যাবে না, রেজাল্টের পর মেলাবার ফোন দিছি, ফোন রিসিভ করে না। আপনারা এখন চলে যান, আমি বাসা বিলে যাবো, কিছু আর ভাল লাগিচ্ছে না। তাহলে হাবিব ভাই আমার সাথেই চলেন, আমি আপনাকে বাসায় নামে দিমুনি। আচ্ছা চলেন। ভাই অঙ্কা করে মন খারাপ করে আর কি হবে? যা হওয়ার তা তো হয়ে গেছে। মানুষ যদি বেইমানি করে তাহলে সেটা কেমনে খন্ডাবেন? সেটাই তো হলো রে ডন, বুড়োদিনের কাছে হেরে গেলাম, এটা তো কোনোভাবেই মানে পারছি না। আর ঢাকা থেকে শামসু কি করলো, সামান্য ইঞ্জিনিয়ারিং করে রেজাল্ট উঠে দিতে পারলো না, তাই আবার দলের সেক্রেটারি হয়ে যাচ্ছে। আমার তো মনে হচ্ছে শেষ পর্যায়ে যায় বুড়োদিনের সাথে শামসু ম্যানেজ হয়ে গেছে। হবেরও পারে, আপনাকে বারবার করলাম শামসু ভাই ফোন দেন, আপনি সাহসই পান না। এমপির নমিনেশন পাওয়ার পর থেকে যতগুলো পদক্ষেপ নিছেন সবই ভুল। মজনুর বাপের সাথে চোটপাট করে তো আপনি আটকে থুবে করছিলেন, তার জন্য কি আমি কম সুদুন খেলাম? দেশ ভুল আমাদের হয় নাই, সব উপর থেকে চাইল হচ্ছে। আমার তো এখন এসে মনে হচ্ছে তলে তলে হাবিব ও শফিকের সাথে ম্যানেজ হয়ে গেছিল। হওয়াটাই স্বাভাবিক। নির্বাচনে 1 সপ্তাহ আগে থেকে কি জাহাঙ্গীর মাঠে দেখা গেছে? আমার কাছে প্রমাণও আছে, নির্বাচনের আগে হাবিব শফিকের সাথে অনেকবার দেখা করছে। আপনি কবের চাচ্ছিলাম কিন্তু কই নেই, কোলেই তো 32 পানি দাঁত বাইর করে তেতে উঠেছিলেন। ইল্লেসের আগে কোশ না, এখন করছো কি জন্য? তোর কথা কি আমার কাছে মূল্য আসছিল না বে? এখন হাতে হারে কেন পাশায় বাস গাছে সব সত্য পরপর করে বাই হচ্ছে। আর শোনেক একটা কাজ করবো, নির্বাচনের আগে জাগ জাগ মোটা তাকে টেকা দেওয়া হচ্ছে। সব শালার টুর হিসেবে ধরে টেকাগুলো বাই করা লাগবে, ওই শালারাই বেইমান, একটা ভোট ম্যানেজ করে দেয়নি। উত্তরপাড়া আবুল মাস্টার আর ভোলা মিয়া খালি টেকাই খাচ্ছে কিন্তু কোনো ভোট ম্যানেজ করে দেয় নাই। আর আক্কাসে যে এতগুলো টেকা দিলেন ওই কি করলো? ওর কেন্দ্র তো আপনি হেরে বসে আছেন। এই সুধীর বেটার কোনো গম্বরই তো বুঝতে পারলাম না রে ডন। ভোটের জন্য এত খাটাখাটনি করলো, এত টাকা পয়সা নিল, অথচ তার কেন্দ্রেতে আমি হারে বসে আছি। ভাই এটাই আমার কাছে আশ্চর্য লাগছে, শফিকটি কেমনে জিতলো? ওই কি হামাঙ্গের সাথ থেকে টেকা খেয়ে তলে তলে শফিকের কাজ করছে নাকি? না রে ডন, ইঙ্গে করে আর হবি না, আগে রিমান্ডে না নিলে মনে শান্তি পাচ্ছি না। ভাই আপনি শান্ত হন তো, সব কিছুরই হিসাব নেওয়া হবে। হামাঙ্গের সাথে বেইমানি করে শান্তি থাকবি, হামিডন সেটা হবে দেবো না। আচ্ছা ঠিক আছে, এখন তুই মন্টুর দোকানে যা কয়টা ঘুমের ওষুধ নিয়ে আয় তো। ওষুধ না খেলে আজকে রাতে আমি ঘুমাবেরই পারবো না। কি কন ভাই, ডাক্তার না আপনি ঘুমিয়ে ওষুধ খাবেন না করছে, তাও খাবেন?
এ তুই কথা জান বেশি করিস না, তোকে যা কছে তুই সেটা কর। আচ্ছা ভাই, আমি নিয়ে এসেছি, আপনি ভিতরে যা ফ্রেশ হন। কি ব্যাপার, তুমি অঙ্কা বাইরে দাঁড়িয়ে আছো কৃষক? থাকবো না তো কি করবো, বাইরের দালালি করা শেষ হয়েছে। ঠিক মতো ব্যবসা বাণিজ্য করে না, খালি মানুষের পিছে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ান। জ্ঞান বুদ্ধি আর কবে হবি, ফোন দিলেও রিসিভ করে না, খুব সেনা হয়ে গেছে। দেখো গোলাপি, মন মেজাজ এমনি খারাপ আছে, উল্টা পাল্টা কথা কয় সেটা আর বাড়াও না, না হলে আজকে করলে পরিণতি অনেক ভয়াবহ হবে। এ কি পরিণতি খারাপ হবি রে, কিছু কই না দিয়ে মাথার পর উঠে গেছো। এ কি করবো কর তো, আমি এর থেকে লড়মু না, আজকে তোরই সাহস দেখমু। মানুষের ওপর ভরসা করলে ব্যবসা চলবে, মাথার তো কিছু নাই। কতবার করলাম তেলের ব্যবসা করা যাবে না, চোদন খায়া খালি দোকানের রেপুটেশনটা খারাপ করলো। হায় আল্লাহ, রক্ষা করো, এই কোন মাথা নষ্ট পিঠি চলে হামার কপালে ফেলাছো। শালির পিঠি দেখি প্রত্যেকদিন খালি আমার সাথে ঝগড়াই করে। তোকে বিয়ে করার পর থেকে কপালে কোনো সুখ পেলাম না। আমি মনে হয় খুব সুখে আছি, ঝগড়া কি এমনি এমনি করি। জীবনে অনেক বড় ভুল করছি তোর মতো এক বুড়ক বিয়ে করে। আজ যদি মামার কথা শুনলেন নি, তোর মতো খারাপ লোকের ভাগেত পড়া লাগে। আমি যদি তোর কাছে এতই অবতীতে হয়ে যাই তাহলে আসু কে, চলে যা। সবকিছু ঠিক মতো পাচ্ছ তো, তাই দিশা পাচ্ছ না। এই আয়নাল যদি চায় কালকে তোর সাথে সুন্দর পিঠি ছেলে বিয়ে করে নিয়ে এসে পারবি। এ বেন্নের বাচ্চা, যা আর একটা বিয়ে কর, দেখি তোর কত বড় হিম্মত। তোর মাথা যদি না ভাঙছে, আমার নামও গোলাপি লয়। শালির পিঠি শালি, যত বড় মুখ নয় তত বড় কথা। আজকেই তালাক তুমি, এখনই বাড়তে পারি হাজা। এই বাড়ি আমার নামে লেখা আছে, তুই কাক বাড়ি থেকে বের হবার কস। তোর কত বড় সাহস, তুই আমার গায়ে হাত তোলস, তোর হাত আজকে ভাঙমু। তাহলে তুই তোর বাড়ি ঘর নিয়ে থাকে, আমি একদিকে চলে গেলাম, তোর জ্বালা যন্ত্রণা সহ্য হচ্ছে না। জীবনে তুই আমাকে 2 দণ্ড শান্তি দিলু না রে। এ যা তো তুই, এ বাড়ির যেন আসিস না, তোর সোপাই দেখবার মন যায় না। এ মিজান, আরো এক বোতলের কথা কয়ে দে, মাল আরো খাওয়া লাগবে। মাই অলরেডি 2 বোতল খেয়ে মারাছেন, আর খেন না, না হলে সমস্যা হবে নি। এ তোকে এত মাতব্বারি করবে কইনি, যেটা করছি সেটা শোনেক। মাল খায় আজকে টাল হয়ে যাবো, কোনো কিছুই মানবো না। বাড়ির কোলে ময়ূরী ভাবিও আছে, সেটাও মাথাত রাখেন। যেটুকু খেয়েছেন তাতেই তো অবস্থা খারাপ হয়ে গেছে, আরো খাবার চাচ্ছেন। ময়ূরিক গোনার টাইম আছে রে, মাথা মতো আজকে গরম হয়ে আছে, কোনো কথা হবি না। আজকে মালের সাগরে ভেসে বেড়ামো। প্লেনে চৈরাছি কত গাড়িতে, আজকে আমি হাওয়াতে উইরা আইছি রে তোর বাড়িতে। ওরে নাম কি রে তোর? কুতকুতি। ওরে কাম কি রে তোর? কুতকুতি। এ ভাই, আপনারা এটি কি শুরু করে দিয়েছেন? অন্যান্য কাস্টমারের তো সমস্যা হচ্ছে। এই মিয়া, কি সমস্যা হচ্ছে? এটা তো পিনিক করারই জায়গা। পিনিক করবেন ঠিক আছে, কিন্তু এটি তো হই হুল্লোড় করা যাবে না। কথা আসতে আমি এটি কেন মনে আছে আপনি জানেন? আপনি যাই হন না কেন, বাড়ির পরিবেশ ঠিক রেখে মাল খেতে হবে। এই সুধীর বেটা, তুই মানুষ চিনিস? একবার এটি কাল্লা নামে থেকে চলে যাবো। কান্না সারছে, কাস্টমার না মাতাল হয়ে গেছে, এটি তো ঝামেলা করা ঠিক হবে না। হুটহাট করে কি ব্যান করে ফেলে দেয়, তার চাইতে ভালো ব্যবহার করি। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। আপনাদের কি আর কিছু লাগবে? 1 বোতল হুইস্কি আর ওই বাদামটা দিয়ে যা। ঠিক আছে স্যার, আমি এখনই আনতেছি। লিডার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মঞ্জুরুল, কি খবর বলো। এদিকে তো একটা অঘটন ঘটে গেছে লিডার। অঘটন ঘটে গেছে মানে কি হয়েছে, ক্লিয়ার করে বলতে পারো না? শামসুদ্দুল লিডার পদ আর দল থেকে পদত্যাগ করছে। আমি কারণ জিজ্ঞেস করলাম, কিছুই বললো না। পদত্যাগপত্র জমা দিয়ে সোজা চলে গেল। তো তুমি ওর পদত্যাগপত্র জমা নিলে কেন? আমাকে ফোন দিতে পারো নাই? আমি কি করবো লিডার, সে তো হুম্মুত করে সবকিছু করে ফেললো, আমি কিছু বুঝে ওটা রাখি। আচ্ছা ঠিক আছে, ফোন রাখো, আমি দেখতেছি।